স্পর্শ কি করলো, আমার সেই অনুভূতি থাকে না, যেন ভগবানের সাথে সেই ভক্তের প্রণাম, সেই সন্ন্যাসীর মধ্যে দিয়ে যেন ভগবান প্রাপ্ত হয়ে যায়। আমাদের সেই গভীর অনুভূতি, সন্ন্যাস শব্দটি যে কত মহৎ। শ্রী চৈতন্যদেব শেষে তার বর্ষ অর্থাৎ পঞ্চতত্ত্ব, যাকে আমরা শ্রীকৃষ্ণ সাথে রাধিকার মূর্তি আমরা রেখে আমাদের উদ্দেশ্য হিসাবে আমরা গভীর শ্রদ্ধা জানাই, প্রণাম করি এবং তার পাশে আমরা পঞ্চতত্ত্ব রাখি। পঞ্চতত্ত্বে কে রয়েছেন? শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রীনিবাস আর গদাধর। এরা জগতের কাছ থেকে যেন ভগবানের সাথে যুক্ত থেকে সার্বক্ষণ ভগবানের গুণকীর্তন করতে হবে। জগাই মাদাইকে কত বড় দস্যু উদ্ধার করেছেন। চাঁদকাজি মুসলমান, তাকেও যখন শ্রী চৈতন্যদেব স্পর্শ করেছিল তখন অনুভব করেছিল এই যে কোন মহাপুরুষ, আমি যেন জগতে একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও কখনো এত সুখ পাইনি। শ্রী চৈতন্যদেব যখন আমাকে স্পর্শ করেছে, চাঁদকাজি পরমানন্দ অনুভব করেছে। সে মুসলমান হয়েও সে যুক্ত হয়ে গেল সেই শ্রী চৈতন্য সমস্ত কার্যক্রমের মধ্যে দিয়ে। এর মানে সন্ন্যাস এবং শ্রী চৈতন্যদেব কেমন ভাবধারা হয়েছিল। শ্রী চৈতন্যদেব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও ভেবেছিলেন উচ্চবর্ণের ব্রাহ্মণ, আমি উচ্চবর্ণের ব্রাহ্মণ হতে চাই না, আমি পৈতা ধারণ করতে চাই না। আমি যদি উচ্চবর্ণের ব্রাহ্মণ থাকি, আমি যদি ওই পরিবারভুক্ত থাকি, আমি যদি মাত্র এই জাতির মধ্যে নিবদ্ধ থাকি, তাহলে জগৎ কল্যাণ হবে না। আমি নিরহংকার হয়ে আমি সবাই, আমি ছোট বড়, ধনী দরিদ্র, হিন্দু মুসলমান, শিক্ষিত অশিক্ষিত, আমি সবাই। এই তো তার সন্ন্যাস। সমস্ত অহংকার ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে নেমেছেন। আর তার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ছিল না, সবাই তার সেই ধর্মপথে যুক্ত হয়েছিল। বিশ্বব্যাপী তার নাম চক্র তিনি এই প্রচার করেছেন। সোনাম ভক্তি সত্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। কি মধুর নাম! আমরা যদি গভীরভাবে এই নাম কীর্তন শ্রবণ করি, তাহলে আমাদের সারা জীবনের পাপ এক মুহূর্তে, এক নিমিষে খণ্ডিত হতে পারে। কিন্তু আমরা যথার্থ শুদ্ধ দেহ, শুদ্ধ মন, নাম শোনার অধিকারী হয়ে আমরা নাম যজ্ঞে প্রবেশ করি না বলে আমরা যেমন ছিলাম তেমন থেকে যাই। এই যে পঞ্চতত্ত্ব গৌড়িটাই, তাদের ছবি আমরা কেমন দেখতে পাই? সাধারণ পোশাক, অতি সাধারণ পোশাক। হাত দুখানা কোথায় আছে? হাত দুখানা তো উপরের দিকে আছে। হাত দুখানা উপরের দিকে কখন থাকে? সৈনিক যখন আত্মসমর্পণ করে তখন তার অস্ত্র মাটিতে রেখে আত্মসমর্পণ করে হাত উপরের দিকে তোলে। অর্থাৎ আমাকে যদি বিপক্ষ দলের সৈনিকরা গুলিও করে, আমি তাতে আমি প্রতিবাদ করবো না, প্রতিরোধ করবো না, তাই তো আত্মসমর্পণ করা। আর এই ভক্তদের আত্মসমর্পণ, ভগবানের উদ্দেশ্যে হাত তুলে ভগবানের উদ্দেশ্যে নৃত্য করছেন। কেমন নৃত্য? এর মানে পূর্ণ আত্মসমর্পণ। তুমি ভিন্ন জগতে আর কেউ শক্তিশালী নেই। তুমি আমাদের এই জগতে সৃষ্টি করেছ, তুমি প্রভু লালন পালন করেছ, তুমি সময় মতো আমাদের আবার এখান থেকে নিয়ে নেবে। এই তো তোমার অভিযান। আমরা কেউ কি বলতে পারি জন্মের আগে আমাদের কি মা বাপ ছিল? কেউ বলতে পারবো না।
আবার কিছুদিন এসে স্বামী স্ত্রী পুত্র আপনজন নিয়ে একটি সংসার বসায়, কত মায়ার সংসার, কিন্তু আসলে দেখা যায় এক এক করে চলে যায়, কাউকে নিতে পারি না। আবার কেউ যখন ছুটে যায় তখন তাকে ধরে রাখতে পারি না। তাহলে জগতে আমরা এসেছি একটা মাধ্যম করে, ভগবানের সৃষ্টিলীলা উপলব্ধ করার জন্য পিতামাতা রূপ তরুণীর মাধ্যমে আমাদের জগতে পাঠিয়েছেন ভগবান। পিতামাতা মাধ্যম করে, পিতামাতার মাধ্যমে আমরা জগতে এসেছি। কিন্তু এক সময় দেখা যায় পিতামাতাও থাকেন না, আমি শুধু থেকে যাই। পিতামাতা আমাকে রেখে লীলা ভূমিতে আমাদের রেখে তিনি চলে যান। ভগবানের কর্তব্য আমার পিতামাতা যথার্থ পালন করেছেন, সৃষ্টি লীলা উপলব্ধ করেছেন। পিতামাতার সম্মান থাকে না, আমি জগতে করে থাকি। তখন আমি যদি ভাবি, হে প্রভু, তুমি আমার পিতামাতার মাধ্যমে জগতে পাঠিয়েছ, তারা তো আমার আশ্রয়স্থল ছিল, কত শ্রদ্ধা ছিল, কত ভালোবেসেছি তাদের তুমি তুলে নিলে আমার কষ্টে দুঃখে সবসময় প্রার্থনা করত আমার সন্তানের যেন হে ভগবান কষ্ট না হয়, তুমি রক্ষা করো। সে পিতামাতা আমার আজকে নেই। আমি আজকে কার মাধ্যমে আমি প্রার্থনা করবো, কে আমার জন্য প্রার্থনা করবে? তখন আমি ভেবে থাকি যে আসলে পিতামাতাকে যিনি সৃষ্টি করেছিলেন সেই ভগবান, তিনি ছাড়া তার গতি নেই। সুতরাং এই যে আমরা সেই স্রষ্টার সৃষ্টি, এই যে মানব অথবা সমস্ত জীব ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, যদি এই ভাবটা আমরা সব ভক্ত যারা জগতে জন্মগ্রহণ করেছি, পাশাপাশি যারা অবস্থান করছি, একই ভাবনা যদি আমাদের মনে বিরাজ করে, তাহলে দেখা যায় কারোর সাথে কোনো শত্রু ভাব থাকে না, মিত্র ভাব। ভগবানের সন্তান সবাই আমার মধ্যে যিনি রয়েছেন, যার কারণে আমার চেতনা অনুভব হয়, আমার পাশে যিনি রয়েছেন তার মধ্যেও সেই ভগবানের শক্তি রয়েছে বলে সে ওই চেতনা অনুভব করে। সুতরাং আমি যদি ভগবানকে ভালোবাসতে চাই, মন্দিরে রাধা কৃষ্ণ বলি, অন্য দেব দেবী বলি, যদি তাদের পূজা অর্চনা করি, কিন্তু তার চেয়ে কি শক্তিশালী আমার পাশে যে দেবতারা রয়েছে, ভগবানের শক্তি যাদের মধ্যে বিরাজমান, তাদেরকেও যদি আমি পূজা করি, অর্চনা করি, দেবতা জ্ঞানে দেখি, ভগবান তুল্য দেখি, এটা কি কম নয়? তারাও তো ভগবানের সেই সৃষ্টির মহিমায় ভগবানের সত্তা নিয়ে বিরাজিত হয়েছে। যখন আমাদের মধ্য থেকে আমাদের সেই জীবাত্মা স্বরূপ ভগবানের অংশ চলে যায়, আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকি। তো সবার মধ্যেও তো সেই সত্তা রয়েছে, তাই ভগবানের সেই যে শক্তি সবার মধ্যে রয়েছে। আমরা অহংকারে মত্ত হয়ে আমরা বৈষম্য সৃষ্টি করি। কেউ বা ভাবি আমি মহাপণ্ডিত, মহাশিক্ষিত, কেউ বা ভাবি আমি ধনাঢ্য, কেউ বা ভাবি আমি বড় বংশের মানুষ, কেউ বা ভাবি আমার বৃহত্তর রাজনৈতিক শক্তি আছে। কিন্তু এই ভগবানের সৃষ্টি রাজ্যে আসলে সবাই যেন সমান হয়ে যায়। 10তলা বিল্ডিং এ যিনি অবস্থান করেন, মৃত্যুর পরে এই মাটিতেই সাহিত্য হতে হয়। সুতরাং সেখানে আমরা সবাই সমান হয়ে যাই। অল্প সময়ের জন্য এসে আমাদের সেই অহংকার। আমরা এই বাজারটিতে যারা অবস্থান করেছি, গভীরভাবে যদি ভাবি, কেউ বা মুদির দোকানে বসে আছি, সেবা করছি, কেউ বা সেলুনের দোকানে বসে আছি, সেবা করছি, কেউ বা ওষুধের দোকানে বসে আছি, সেবা করছি, কেউ বা টেইলার হয়ে বসে আছি, সেবা করছি, কেউ বা তরি তরকারি মাছ বিক্রি করে সেবা করছি। আসলে আমরা যদি গভীরভাবে ভাবি, তাহলে আমি ভালো থাকার জন্য আমার পাশে যারা রয়েছেন সবাইকে তো আমার প্রয়োজন। তাহলে আমি যদি প্রয়োজনটা অনুভব করি, তাহলে যে এই মন্দিরটি পরিষ্কার করছে, বাজারটি ধুলাবাড়ি পরিষ্কার করছে, সেও তো আমার স্বাস্থ্য রক্ষার জন্য বাজার পরিষ্কার করার জন্য এই বাজারের একজন অংশ হিসেবে দাঁড়িয়েছে। সুতরাং আমি যদি সামান্যতম একটি ভক্ত নামের কিছু অংশ হয়ে থাকি, তাহলে তো আমি কাউকে অবহেলা করতে পারি না। তা আমাদের সমস্ত উপাসনা বলেন,
সাধু সঙ্গ বলেন, দেবতার পূজা বলেন, বৈষ্ণব সভা বলেন, এই নাম সংকীর্তন শোনা বলেন, আমাদের যদি সে আসল গুরুত্বটা আমাদের না পায়, যে ভগবানের সব সৃষ্টিকে আমার হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, তাহলে আমরা কেন নাম সংকীর্তনে এসে বসে কিছুক্ষণ চলে গিয়ে কেন আমরা অভিনয় দেইটা করি? আমি যদি সবাইকে সমানভাবে ভালোবাসতে না পারি, আমি সারা জীবনের পাপ নাম সংকীর্তন এসে চোখ বুঝে যদি ভাবি কত সুন্দর একটি পরিবেশে ভগবানের নাম গুণাগুণ বসে বসে সবাই সাথে শ্রবণ করছি, কি মধুর নাম, আমার সমস্ত পাপ হে ভগবান তুমি খণ্ডন করে দাও। আমি যেন সবাইকে, তোমার সৃষ্টিকে আমি যেন ভালোবাসতে পারি। আজকে থেকে আমি নাম শুনে আমি যেন সেই প্রতিজ্ঞা করি, আমার যে শত্রু আছে তাকে আর আমি কখনো শত্রু ভাববো না। আর এবং আমার যে পাশে পাশে যারা যেমন আছে তাদের প্রতি অহংকার করি, আমি আর অহংকার করবো না। তাহলে তো আমাদের এই নামযজ্ঞের সার, নামযজ্ঞের যথার্থ ফল পেয়ে থাকে। কিন্তু আসলে আমরা কতটুকু শ্রবণ করে হৃদয় করতে পারি সেটা কিন্তু আসলে আমারও সেটা হয় না, ভুলে যাই যেন সব। এখানে এলে যেন মনে হয় ভালোবাসবো জগতের সবাইকে, সমস্ত কিছু, কিন্তু যেন সেটা স্থায়ী হয় না। তো ভগবানের কাছে সেই প্রার্থনা আমরা করব, হে স্রষ্টা, তুমি আমাদের সৃষ্টি করেছো, লালন পালন করেছো, তুমি আমাদের যথার্থ জ্ঞান দিও, যা করা উচিত, বলা উচিত, বোঝা উচিত, ভাবা উচিত, যেন সেই জ্ঞান আমাদের সর্বদা থাকে।